হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো পিস পোলাও, আর তার সাথে ফুলকপি আর আলু দিয়ে আমার স্টাইলে ফুলকপি আলুর দম। তো প্রথমে দেখেই নিলে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, ঠিক 2.5 কাপ মতো। যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপেরই দ্বিগুণ পরিমাণ চালের জল নেব। যাই হোক, এবার আমি সবজিগুলোকেই কেটে নিয়ে প্রথমে তেল গরম করে আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে একে একে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। আর ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। লবণ আর হলুদ দিলাম না এই কারণেই, যেহেতু আলু যখন ভেজেছিলাম তখন লবণ হলুদ তেলের মধ্যে পড়ে গেছিলো। ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে কুচি রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নিয়েছি। এবার একটা টমেটোর অর্ধেক দিয়ে নেব ছোট ছোট টুকরো করে। এবার ভালো করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্তটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে নেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। সেটাকেও ভালো করে তেলের মধ্যে একসাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলো আলুর দম মশলা। আর আমি একটু এক্সট্রা করে দিয়েছি মিট মশলা। ভালো করে মশলাটাকে কষিয়ে নাড়াচাড়া করে এবার যেই তেল ছেড়ে দেবে একে একে সবজিগুলোকে দিয়ে দেব। ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ফোটার জন্যে। যতক্ষণ তরকারিটা ফুটে উঠছে ততক্ষণে ভিজে রাখা সেই গোবিন্দভোগ চালটাকেই একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, জলগুলো যাতে টেনে যায়। আর এদিকে ধনেপাতা কুচি করে নিচ্ছি আলুর দমের মধ্যে দেব বলে। আলুর দমটা ফুটে উঠেছে বলে এবার আমি কুচি করে রাখা সেই ধনেপাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার রেডি হয়ে গেছে কিন্তু আলুর দম। এবার আমার পরিবেশন করার পালা খালি। এবার যেহেতু তৈরি করে নেব পিস পোলাও, তার জন্য আমি আদাটাকে একটু গ্রেট করে নিচ্ছি আর তার সাথে 2টো কাঁচা লঙ্কাও গ্রেট করে নিচ্ছি। এবার সেই গোবিন্দভোগ চালটার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর পরিমাণ মতো ঘি দিয়ে নিচ্ছি। নিয়ে হাতের সাহায্যে ভালো করে সেটাকে মেখে নেব, যাতে চালটার সাথে ঘি, লবণ আর হলুদ ভালো করে মিশে যায়। এবার একটা গ্যাসে পাত্র বসিয়ে নিয়েছি, যেটাতে করে আমি পোলাও তৈরি করব। সেটা গরম হওয়ার পরে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আদা আর সেই লঙ্কা গ্রেট করে রাখাটা দিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার সেই চালটাকে দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে চালটাকে গরম ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব।
এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারাও গরম জলই ব্যবহার করবেন। আমি কিন্তু জলটা দিয়ে দেওয়ার আগে সেই মটরশুঁটিগুলোকেও দিয়ে দিয়েছিলাম। আর এবার জল দেওয়ার পরে কিশমিশ দিয়ে নিয়েছি, আমি কাজুটাকে দিইনি, আপনারা চাইলে কাজু দিয়ে দেবেন। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম। খানিকক্ষণ পরে আমি ঢাকনাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন পোলাও কিন্তু আমার তৈরি। আমি কিন্তু ঢাকনা খুলে একটু ঘি দিয়ে নিয়েছিলাম, এরপরে আমি আরও একবার ঢাকনা দিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি, যখন পোলাওটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু ঝরঝরে হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই, গোবিন্দভোগ চালের পোলাও সবসময় গরম অবস্থায় একটু নরমই থাকে, ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যায়। শীতের রাতে গরম গরম পোলাও আর আলুর দমের সাথে একটু বেগুনি না হলে চলে না, এর জন্য আমি একটু বেগুনিও ভেজে নিয়েছিলাম। আজকের রাতের খাবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।